খাবার পেতে হলে সেনার সঙ্গে সঙ্গম করতে হবে। 2024 সালে এসেও এমনটা সম্ভব? হ্যাঁ, অন্তত দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন সে কথাই বলছে। কোথায় ঘটেছে এমন ঘটনা? উত্তর আফ্রিকার সুদানে। সুদান থেকে পালিয়ে আসা অন্তত 2 ডজন মহিলা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন সেখানে সেনার সঙ্গে সঙ্গম করেই খাবার পাওয়া সম্ভব। গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান। সুদানিজ আর্মড ফোর্সের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সের যে বিরোধ 2023 সালের এপ্রিল থেকে শুরু হয়েছে তা এখনও বর্তমান এবং ক্রমবর্ধমানও। এই যুদ্ধ 1 বছরের মধ্যেই কম করে 1.5 লক্ষ জীবন কেড়ে নিয়েছে। গৃহযুদ্ধের কারণেই দেশ ছাড়া হয়েছেন কম করে 1 কোটি মানুষ। যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়েছে মানবিক সংকট। চরম আবহাওয়ার কারণে সুদান প্রথম থেকেই সমস্যায়, তারপর যুদ্ধের জেরে সামাজিক রাজনৈতিক সংকটের সম্মুখীন। উপায় না পেয়েই জন্মভিটে ছাড়তে বাধ্য হচ্ছেন সুদানবাসী। সংকট এমনই যে এখন একদানা অন্ন পেতে মহিলাদের খোয়াতে হচ্ছে নিজের সম্ভ্রম। এক নির্যাতিতা তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেছেন, আমার মা বাবা দুজনেরই অনেকটা বয়স এবং তারা অসুস্থ, আর আমি আমার মেয়েকে কখনো খাবার আনতে বাইরে পাঠাইনি। আমি সেনার কাছে যেতাম খাবার আনতে, একমাত্র সেখানেই খাবার পাওয়া যেত। ফ্যাক্টরির সব জায়গায় রয়েছে সেনার বিচরণ। শহরের ফ্যাক্টরিগুলোতে সবথেকে বেশি খাবার মজুদ থাকে, আর সেই ফ্যাক্টরিগুলোর দখল নিয়ে রেখেছে সেনা। মহিলা জানিয়েছেন, গত বছর মে মাসে একটি মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে সেনা তার সঙ্গে জোর করে সেক্স করেছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই সেনার ধর্ষণ করার একাধিক অভিযোগ উঠে এসেছে খবরে। একাধিক মহিলা র্যাপিড সাপোর্ট ফোর্সের লালসার শিকার হয়েছেন। আর এক মহিলা সুদানের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, সেনার সঙ্গে যৌন সম্পর্কের পরেই আমি আমার বাড়ির জন্য খাবার, রান্নাঘরের সামগ্রী ও সুগন্ধি আনতে পেরেছি। আমার শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যই আমাকে সেনার সঙ্গে যৌনতায় লিপ্ত হতে হয়েছে। আমার শত্রুকেও যেন এমন অভিজ্ঞতার সম্মুখীন কখনো না হতে হয়। শহরাঞ্চলের মানুষও সেনার এই কীর্তি নিয়ে ওয়াকিবহাল। পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে মহিলাদের সঙ্গে যা চলছে তা সবার জানা। শহরবাসীর কেউ কেউ বলছেন, আমরাও বাড়ির সামনে দেখেছি মহিলাদের লম্বা লাইন, কখনো কখনো কানে এসেছে চিৎকারের আওয়াজ, কিন্তু অসহায়তার কাছেই আত্মসমর্পণ করতে হয়েছে। সত্যি বলতে পরিস্থিতির বদল তো হয়নি, বরং নির্যাতনের চেহারা আরও নগ্ন হয়েছে। আর যারা প্রতিবাদ করেছেন, অস্বীকার করেছেন নিজের শরীরকে বেআব্রু করতে, তাদের ওপর নেমে এসেছে নারকীয় বর্বরতা। 21 বছরের এক তরুণী দ্য গার্ডিয়ানকে বলেছেন, সেক্স করার প্রস্তাব মেনে নিলে অনায়াসে ঘর থেকে যা খুশি লুট করতে পারতাম, কিন্তু তা আমি করিনি, আর সেই কারণেই ওরা আমার পা পুড়িয়ে দিয়েছে। সেনার কেউ কেউ এই নারকীয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও প্রতিবাদ করতে পারেননি। সহকর্মীর অপরাধ সহ্য করে নিতে হয়েছে মুখ বুজে। তাঁদেরই কেউ কেউ বলছেন, এই শহর যা পাপ করছে তা ক্ষমার অযোগ্য। পৃথিবীর জনজাতি এই মুহূর্তে যে 10টি মহাসংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সুদান তার মধ্যে রয়েছে সবার শীর্ষে। বিশেষ করে দক্ষিণ সুদানের দারফুরে গণহত্যার ছবি ভয়াবহ। খাদ্য সংকট তো রয়েছে, সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ে দেশের চেহারা হয়েছে আরও কঙ্কালসার। অর্থনৈতিক সংকটের সৌজন্যে গোটা দেশের অর্ধেক এখন বেকার।